দিছে সেখান থেকে হুন্ডা থেকে টাইনে আমার ছেলেকে শেষ করে দিছে আওয়ামী লীগের শাসেরা। ঘটনাস্থলে মারা গেছে আমার ছেলে বাড়ির দরজায়। এলার নাম্বারে ফুলাইস মুখ সাইপে ধরে রাখছে, গলা সাইপে ধরে রাখছে, আর সাকিব ব্যাগ কোবাইছে। ওই যে কি ছুরিগুলি আছে না, চাবি দিয়ে টিপ দিলে করে হ্যাঁ। ঢাকা তারেক রহমানের সম্মেলন উপলক্ষে বাড়ি থেকে লঞ্চের কাটে রওনা দিয়েছে। বাড়ি থেকে বেড়ে বাড়ির মেন রাস্তার উঠছে, তখন এই আমি সন্ত্রাসীরা পথ পেতে দেখা থেকে গতিরোধ করে দাঁড়িয়ে আলো হতে কোবাইছে। কোবাই ঘটনাস্থলে মারিয়া লাশ নিয়ে গুম করার চেষ্টা করে। তখন আমার ছেলের মায় জাবায় ধরে রাখছে, ডাক্তার মানুষ লোকজন আসছে, তখন তারা হুন্ডায় ফেলাই গেছে। দলের কাছে এবং প্রশাসনের কাছে এই ন্যায় বিচার চাইতেছি। এই যে আজকে ফেসিস্ট দেশ থেকে এখনো যায় নাই, ফেসিস্ট বাইকে গেছে, এক এক করে দিন দিন হত্যা শুরু করছে। কলতার বাজারে আমি ব্যবসা করি, আমার সুপারির আড়ত আছে কীটনাশক ইলেকট্রনিক্স। আমি বাজারে আসার পরে শুনছি যে ওই যে হেলাল নাম্বারের 4 নম্বর ছেলে সাকিব, ওর সাথে ওই শিবাদের সাথে বাজারে একটু কি জানি একটু কথা কাটাকাটি হয়েছে, পাবলিকে ওদেরকে ছাড়াই দিছে। এই ফাঁকে শিবাদের বাড়িতে মেয়ে বানাইছে, ও মাছ কাছে বাজারে একটা দধি আনতে গেছে। এই ফাঁকে ওই যে হেলাল নাম্বারের 4 নম্বর ছেলে সাকিব, ও আবার একটা সুপারির ব্যাগ বস্তা নিয়ে বাজারে সুপারি বেচতে আইছে। আইসে সুপারিটা বেচছে, সাথে সাথে ও চলে গেছে। এই যা অবস্থায় এবার শিবাত আবার ওর আগে বাড়ির দিকে গেছে, বাসায় মেহমান দধি নিয়ে গেছে। এই ফাঁকে ওই যে হেলাল নাম্বারের ছেলে হাসিব আর মুক্তা আলতার ছেলে রনি আর সাকিব আবার ওর পিস গেছে। এটা আমি দোকানে বসে দেখছি। তা কত যাওয়ার মনে করেন 5-7 মিনিটের মাথায় আবার ওখান থেকে কিছু লোক আইছে, রোড তো আপনার অটোতে লোক চলাচল করে, পরে এরা বলছে যে ওখানে শিবাতের এরা মারছে। তো মারার পর আমরা আবার বাজার থেকে অনেক লোকজন গেছি শুনিয়ে যাই, আর ওখানে পাইনি। ওখান থেকে ওরা ভোলার দিকে নিয়ে আইছে। তো অনেকেই বলছে যে জায়গায় ওর অবস্থা আশঙ্কাজনক। বাসায় ছিলাম তখন তো ওর আব্বাই ফোন দিছে, শিবাতের আব্বাই ফোন দিয়ে বলছে যে মাইদুল তুমি কোথায়? তো আমি বললাম কি আমি তো বাসায়। কারা জানি শিবাতের কোপাইছে। তো আমি যাইতে যাইতে আর কাউকে পাইনি, এবং আর শিবাতেরও পাইনি। তাকে আবার নিয়ে আইছে দিয়া গাড়ি দিয়া। শুনেছি আর কি, সরাসরি হাসপাতালে এসেছি এবং লোকেশনে আমাদের পুলিশ অফিসার যারা আছে তারা গেছে। আমরা আইনগত ব্যবস্থা যেটা এটা নিব, এবং আমরা দেখতেছি ভিত্তি অবস্থা সে মারা গেছে। আমরা আইনগত বাদে যখন অভিযোগ পাই, আমরা আইনগত ব্যবস্থা নিয়ে আসামি ধরার চেষ্টা করতেছি। আমরা অঞ্চল আসামি আমরা ধরে ফেলি।